আসসালামু আলাইকুম সবাইকে। বাইট সাইজ একাডেমিতে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টপিক চেষ্টা করব। আচ্ছা, কেমন হয় যদি আমরা মাত্র একটি সূত্রের মাধ্যমে এইচএসসি এই কেমিস্ট্রির যে সংকরায়ন টপিকটা আছে, এই সংকরায়ন টপিকের সব ধরনের যৌগের জন্য আমরা সংকরণ বের করতে পারি এবং তার আকৃতি কেমন হবে, বন্ধন কোণ কত হবে, এগুলো বের করতে পারি। চলো আজকে আমরা তাই দেখব। আমরা জাস্ট একটা সূত্র ব্যবহার করবো এখানে, ঠিক আছে? আমি সূত্রটা লিখে দিই। আমরা জাস্ট এই সূত্রটা ব্যবহার করব। সংকরায়ন সিগমা প্লাস এলপি। ওকে, জাস্ট এইটুকু মনে রাখবা। আমি এর বাইরে আর একটা সূত্র ব্যবহার করব না। সিগমা প্লাস এলপি। ওকে, এখানে এলপি দিয়ে বোঝাচ্ছে, এখানে এলপি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন নাম্বার। এখন আমি আগে লিখে দিই যে এই সিগমা প্লাস এলপি এর মানের জন্য কি কি সংকরায়ন আমার হবে। আচ্ছা, আমার সিগমা প্লাস লোন পেয়ারের মান যদি 2 হয় তাহলে আমার সংকরায়ন হবে এসপি। যদি 3 হয় তাহলে sp2। যদি 4 হয় তাহলে sp3। যদি 5 হয় তাহলে হবে হচ্ছে sp3d। যদি 6 হয় sp3d²। আর যদি 7 হয় তাহলে এটা হবে হচ্ছে sp3d3। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে আমরা মনে রাখবো? 2 এর জন্য হচ্ছে আমরা একটা দুটা sp রাখলাম। 3 এর জন্য p এর উপরে একটা স্কোয়ার বাড়াই দিলাম, মানে একটা পাওয়ার বাড়াই দিলাম। 4 এর জন্য আরেকটা পাওয়ার বাড়াই দিলাম। 5 এর জন্য আমরা 3 এক্সিট করতে পারবো না, এই জন্য আমরা sp3d দিলাম। 6 এর জন্য sp3d2 দিলাম। আর 7 এর জন্য sp3d3 দিলাম। ওকে, এখন যদি আমরা এদের বন্ধন কোণ হিসাব করি তাহলে দেখবো আমরা sp এর ক্ষেত্রে আমাদের বন্ধন কোণ আসবে 180 ডিগ্রি। sp2 এর জন্য আসবে 120 ডিগ্রি। sp3 এর জন্য আসবে 109.5 ডিগ্রি। সরি, sp3d এর জন্য একটা কোণ আসবে 90 ডিগ্রি এন্ড আরেকটা কোণ আসবে 120 ডিগ্রি। sp3d2 এর জন্য 90 ডিগ্রি কোণ পাবো। আচ্ছা, আর এটার কোণের মানটা আমরা এখনো বের করবো না। তো আমরা যদি আকৃতির কথা চিন্তা করি তাহলে sp যে সংকরণ আছে এখানে আমার যৌগের আকৃতি হবে সরল রেখা। এরপরে sp2 তে আমরা ত্রিভুজাকার আকৃতি পাবো। sp3 তে পাবো আমরা চতুস্তলকীয় আকৃতি। আচ্ছা, আচ্ছা, এখানে যেহেতু আমরা দুইটা কোণ পাইছি, আমার এখানে আকৃতিটাও এরকম একটু কমপ্লেক্স হবে। এটা হবে হচ্ছে ত্রিভুজাকার দ্বিপিরামিড। চিত্রটা যখন আমরা আঁকতে পারবো তখন আমরা অবশ্যই বুঝতে পারবো যে কেন এটা ত্রিভুজাকার দ্বিপিরামিড হচ্ছে। আর sp3d2 যেটা আছে এটা হবে হচ্ছে আমার অষ্টতলকীয়। এন্ড ফাইনালি sp3d3 এটা হবে হচ্ছে আমার পঞ্চভুজাকার। আচ্ছা, এটা কথা না, আমার হচ্ছে এই বন্ধন কোণগুলো তখনই আমরা পাবো যখন আমাদের লোন পেয়ার ইলেকট্রনের মান 0 হবে। যদি 0 না হয় সেক্ষেত্রে আলাদা কেস আসবে, এটা পরে দেখানো হবে। তো আমরা চেক করি যে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। প্রথমে আমরা এক্সাম্পল হিসেবে নিই PCl5। ফসফরাস, এই যে ফসফরাস আছে না, এটা হচ্ছে আমার গ্রুপ 15 এর মধ্যে। এর আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? 5টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ইলেকট্রন 5টা ক্লোরিনের সাথে যুক্ত হবে। সো আমরা যদি এখানে ক্লোরিন এঁকে দিই, একটা, দুইটা, তিনটা, চারটা এন্ড পাঁচটা, তাহলে আমার এটা কি হলো? এখানে দেখা যাচ্ছে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সিগমা বন্ড আছে। সিগমা বন্ড ইজ ইকুয়াল টু 5টা। আর আমাদের এখানে কোনো লোন পেয়ার নাই, লোন পেয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার সিগমা প্লাস লোন পেয়ার কত আসতেছে এখানে? 5 প্লাস 0 ইজ ইকুয়াল টু 5। অর্থাৎ আমরা দেখতে পারতেছি PCl5 এর সংকলন হচ্ছে sp3d। আর এর কোণগুলো হবে 90 ডিগ্রি, 120 ডিগ্রি,
এবং এর আকৃতি হবে ত্রিভুজাকার দ্বিপিরামিড। ওকে, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আমরা BF3 নিলাম। BF3 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরন, যা গ্রুপ 13 এর মৌল, আর তার বাইরে কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন আছে। সেই 3টা ইলেকট্রন কি করবে আমার? ফ্লোরিনের সাথে যুক্ত হবে। একক বন্ধন গুলো কিন্তু সবসময় সিগমা বন্ড হয়। তাহলে আমরা এখানে কয়টা সিগমা বন্ড পাচ্ছি? একটা, দুইটা, তিনটা। তাহলে সিগমা বন্ড ইজ ইকুয়াল টু 3, লোন পেয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার সিগমা প্লাস লোন পেয়ার ইজ ইকুয়াল টু 3 প্লাস 0 ইজ ইকুয়াল টু 3। 3 হলে কি হবে? sp2 সংকরণ হবে। আর sp2 সংকরণে যদি লোন পেয়ার না থাকে, তার কোণের মান হবে 120 ডিগ্রি, আর তার আকৃতি হবে ত্রিভুজাকার। তাহলে এটা হচ্ছে sp2, এটা হচ্ছে তোমার 120 ডিগ্রি, এটা হচ্ছে তোমার ত্রিভুজাকার। ওকে, এবার আমরা লোন পেয়ার ছাড়া দেখলাম। এবার যদি কোনো একটা লোন পেয়ার সহ স্ট্রাকচার আমরা দেখতে চাই, তাহলে কেমন হবে? লোন পেয়ার কিসে আছে? অ্যামোনিয়ায় আছে, পানিতে আছে? এই দুটোর করে দেখি। ফার্স্টে যদি আমরা অ্যামোনিয়া নিই, NH3, কেন্দ্রীয় পরমাণু কোনটা? নাইট্রোজেন। নাইট্রোজেনের বাইরের শেলে, এটা যেহেতু টিনের মৌল, 5টা ইলেকট্রন থাকবে। 1 2 3 4 5। 5টা ইলেকট্রনের মধ্যে আমার হাইড্রোজেন আছে কয়টা? 3টা। 3টা হাইড্রোজেন আমার 3টা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে যাবে, এন্ড একটা লোন পেয়ার অবশিষ্ট থাকবে। তাহলে আমার সিগমা পাইটা হচ্ছে একটা, দুইটা, তিনটা সিগমা। সিগমা ইজ ইকুয়াল টু 3, আর লোন পেয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে সিগমা প্লাস লোন পেয়ারের মান হবে হচ্ছে আমার 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। এটা যদি 4 হয়, তাহলে আমরা বলবো এটা sp3 সংকর, রাইট? এখন এখানে যেহেতু লোন পেয়ার ইলেকট্রন আছে, এখানে আমরা এই রুল গুলো ফলো করতে পারবো না। কি রুল ফলো করবো সেটা পরে কোনো একটা ভিডিওতে দেখাই দেবো। ওকে, এখানে আমার অ্যামোনিয়া গেল। আমি যদি পানির অণুর কথা চিন্তা করি, H2, পানিতে আমার অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল, যা গ্রুপ 16 এর। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন পানিতে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। সেই দুইটা হাইড্রোজেন এরকম করে আমার সিগমা বন্ধনে যুক্ত হবে। তাহলে আমার একটা সিগমা, দুইটা সিগমা, দুইটা লোন পেয়ার ইলেকট্রন, রাইট? তাহলে সিগমা ইজ ইকুয়াল টু 2, এলপি ইজ ইকুয়াল টু 2। তাহলে সিগমা প্লাস এলপি সমান কত হবে? সিগমা প্লাস এলপি সমান হবে 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4। 4 হলে এটা আমার sp3 সংকরণ। আর এখানেও আমার যেহেতু লোন পেয়ার আছে, এই বন্ধন কোণের আকৃতি ব্যাপারটা নর্মালি হবে না। ওকে, এবার তো আমরা যখন আমাদের লোন পেয়ার থাকতেছে তখন দেখলাম। এবার যদি আমরা কোনো একটা আয়নের ক্ষেত্রে দেখতে চাই, তাহলে কেন নিতে পারে? এখানে তো আমার NH3 অ্যামোনিয়া আছে, আমরা মনে কর NH4 প্লাস অ্যামোনিয়াম আয়ন দেখতে যাচ্ছি। অ্যামোনিয়াম আয়ন আসলে কি? অ্যামোনিয়াম আয়ন হচ্ছে আর কিছুই না, একটা অ্যামোনিয়ার সাথে যখন একটা হাইড্রোজেন প্লাস যুক্ত হয়, তখন সেটা হচ্ছে একটা অ্যামোনিয়াম আয়ন হয়ে যায়। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা কি দেখছি? অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখছি এখানে আমার এরকম করে হাইড্রোজেন কানেক্টেড থাকে। ওকে, এখন এই এইচ প্লাসটা কি আসলে বলতো? এইচ প্লাস এর মধ্যে কিন্তু কোনো ইলেকট্রন নাই। তখন কি করবে নাইট্রোজেন? তার ইলেকট্রন গুলা এইচ প্লাস এর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। আর এই যে বন্ধনটা হবে, এটা হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। এই সন্নিবেশ সমযোজী বন্ধনকে আমরা সিগমা হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে এখানে সিগমার মান কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে সিগমা ইজ ইকুয়াল টু 4, লোন পেয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে সিগমা প্লাস লোন পেয়ার ইকুয়াল টু 4 প্লাস 0 ইকুয়াল টু 4, মানে এটাও sp3 সংকরণ। ওকে, এই পর্যন্ত তো বোঝা গেছে। এবার হচ্ছে আমরা আরো কিছু ট্রাই করে দেখি। সাপোজ আমাদেরকে H2SO4 এর দিয়ে বললো সালফারের কেন্দ্রীয় পরমাণু, এখানে সালফারের সংকরণ বের করতে। H2SO4 সালফিউরিক অ্যাসিড। তো এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? সালফার। সালফার নিলাম। সালফারে ইলেকট্রন কয়টা থাকে আমার? 6টা থাকে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন দেখো অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে 4টা। তার মধ্যে ডাবল বন্ডে কানেক্টেড হবে 2টা, সিঙ্গেল বন্ডে কানেক্টেড হয় একটা, আর তাদের সাথে আরেকটা করে হাইড্রোজেন যুক্ত থাকে। এটা হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড। ওকে, তো আমরা তো জানি যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, সেখানে মাত্র একটা সিগমা বন্ড থাকে, বাকিগুলো পাই বন্ড থাকে। তাহলে একটা, দুইটা, এখানে একটা, দুইটা। এখন দেখো সালফারের সাথে কানেক্টেড কে কে আছে? সালফারের সাথে কানেক্টেড আছে এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন। হাইড্রোজেন গুলো কিন্তু সালফারের সাথে কানেক্টেড না। তাহলে আমরা যদি সালফারের সংকরণ বের করতে চাই, তাহলে সালফারের সাথে কে কে আছে তাদের বের করতে হবে। সালফারের সাথে কানেক্টেড আছে একটা, দুইটা, তিনটা, চারটা সিগমা বন্ড এন্ড নো লোন পেয়ার। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু 4, লোন পেয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে সিগমা প্লাস লোন পেয়ার ইজ ইকুয়াল টু 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4, মানে এখানে সালফারটা sp3 সংকরণ। ঠিক আছে? এভাবেই বাকি সংকরণ গুলো আমরা বের করতে পারবো।
এখানে যদি আমাদের অক্সিজেনের সংকরণ বের করতে বলে তাও বের করতে পারবো। এখানে অক্সিজেনের আউটার শেলে হচ্ছে তোমার এর উপরে ইলেকট্রন থাকবে, এগুলো হচ্ছে লোন পেয়ার। আর তার সাথে হচ্ছে একটা সিগমা দুইটা সিগমা কানেক্টেড আছে, দুইটা সিগমা দুইটা লোন পেয়ার, এভাবে sp3 কানেক্টেড হবে। এভাবে করতে পারবো। যদি জৈব যৌগ দেয় সেক্ষেত্রে আমরা এর উপরে গাঠনিক সংখ্যা লিখে প্রত্যেকটা পরমাণুর জন্য সিগমা বন্ড এবং লোন পেয়ার এই দুইটা হিসাব করে সুন্দর মতো আমাদের যে সংকরণ গুলো আছে সেগুলো বের করতে পারবো। আশা করি বোঝা গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, বেশি লম্বা করতেছি না। নেক্সট কোনো ভিডিওতে আমি বন্ধন কোণ আর আকৃতি নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।